নমস্কার বন্ধুরা, ঝুমা ভূমি কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি মৌরলা মাছের একটি চচ্চড়ি করে দেখাবো, সবজি চচ্চড়ি। এর জন্য আমি এখানে নিয়েছি অনেক রকমের সবজি, ডাঁটা সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি। একইভাবে বেগুন, করলা, আলু কেটে নিয়েছি। আর লাগছে কাঁচা লঙ্কা ছেঁড়া আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি। মাছ এখানে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, খুব ভালোভাবে ধুতে হবে মাছ। আর এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিলাম। আর এদিকে কড়াই বসিয়ে কড়াই গরম হতে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিলাম তেল। তেলটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। এখন মাছগুলি ভেজে নেব। খুব আলতো হাতে মাছগুলি ভাজতে হবে, নইলে ভেঙে যাবে। এর জন্য আপনারা কড়াইটা খুব গরম করে পরে মাছগুলি দেবেন। বেশি কড়া করে মাছ ভাজবো না, হালকাভাবেই ভাজবো, যেহেতু লোকাল মাছ। এক পাশ হয়ে গেছে, কেমন আমি আস্তে করে উল্টে দিচ্ছি। একবার ভেজে এরকম এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে করেই সবগুলি মাছ ভেজে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম জিরে। জিরেটা ফুটে উঠলে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে একটু ভাজবো, এই 30 সেকেন্ড মতো ভেজে এখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাকেও এই 10 সেকেন্ড মতো একটু ভাজবো। এখন এর মধ্যে সবজিগুলি দিয়ে দিব, আলু, ডাঁটা, করলা, মানে বাকি সব সবজিগুলি দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে এখানে একটু লঙ্কা ইউজ করবেন, আর একটু লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। আমি একবারে লাইট বানাবো, এর জন্য কোনো গুঁড়ো মশলা বেশি ইউজ করব না। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিচ্ছি। বড় চামচের হাফ চামচ লবণ দিয়েছি, আর ছোট চামচের 1 চামচ হলুদ দিয়েছি। আর একটু লাগলে আর একটু পরে দিয়ে দেব। তো মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে দেখলাম যে একটু কম হয়েছে, আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। এখন এটাকে খুব সুন্দর করে ভাজবো। ভালোভাবে নেড়ে চেড়ে ভাজবো। একটু সময় একটু সব কিছু মিশিয়ে নিলাম। এখন একটু সময় ঢাকা দিয়ে রাখলাম। ঢাকনা খুললাম 2 মিনিট পর, আবার উল্টে দিচ্ছি। জলও শুকিয়ে গেছে, সবজিটা একটু কিছু সেদ্ধ হয়ে গেছে। এখন উল্টে দিচ্ছি। এরকম করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিলে সেদ্ধ হয়েও যাবে, চচ্চড়িটাও হয়ে যাবে। ভালো করে ভাজবো, যেহেতু আমি ভাজা চচ্চড়ি করবো, আমি এটাতে জল ইউজ করব না। এরকম করে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিলাম। এর মধ্যে এখন ছোট চামচের 2 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। জিরে গুঁড়োটাকে একটু মিশিয়ে নেব। এখন মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলিকেও ভালোভাবে মিশিয়ে নেব সবজির সাথে। ভালো করে এই যে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে একটুক্ষণ ভেজেছি। এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটাকে একটু মিশিয়ে নেব। ধনেপাতাটাকে খুব ভালো করে চচ্চড়ির সাথে মিশিয়ে নিলাম। এতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। চচ্চড়ি প্রায় হয়ে এসেছে। এখন আমি আঁচ বন্ধ করে একটু সময়ের জন্য ঢেকে রাখবো, তো যাতে করে ফ্লেভারটা থাকে। যে তৈরি হয়ে গেল মৌরলা মাছের চচ্চড়ি। আপনাদের এই রান্নাটি কেমন লাগলো? চচ্চড়ি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।